হলিউড অভিনেতা নিকোলাস কেজ কেবল সিনেমা নয়, ব্যক্তিগত জীবন ও অদ্ভুত খরচের কারণে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন। 1983 সালে ভ্যালি গার্ল সিনেমায় মাত্র $5,000 পারিশ্রমিক নিয়ে তিনি ক্যারিয়ার শুরু করেন। পরের দশকেই তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় $3 লাখ এবং দ্য রক ও গান ইন 60 সেকেন্ডস এর মতো ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে তিনি কোটি ডলারের পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার তকমা পান। কেজের জীবনে অর্থ ও শখের সংমিশ্রণও বিস্ময়কর। তিনি লুইজিয়ানার দ্য লালারে ম্যানসন নামের একটি বাড়ি কিনেছিলেন, যা প্রথম নারী সিরিয়াল কিলারের সঙ্গে যুক্ত থাকায় অভিশপ্ত হিসেবে পরিচিত। এই বাড়িতে বসে তিনি ভয়ের একটি উপন্যাস লেখার পরিকল্পনা করেছিলেন, তবে উপন্যাসটি আদৌ লিখতে পেরেছিলেন কিনা সেটা আর জানা যায়নি। এছাড়া কেজ একবার একটি ডাইনোসরের খুলি কিনেছিলেন প্রায় $2,76,000, যদিও সেটা ছিল চোরাই ডাইনোসরের খুলি, যা কিনে তিনি বিপদেও পড়েন। পরে তিনি এই খুলিটি সরকারের হাতে তুলে দিয়েছিলেন। অর্থের বিষয়ে তিনি সবসময় যত্নশীল নন। বিলাসবহুল গাড়ি, বাড়ি ও নিলামের খরচে তিনি বিপুল অর্থ ব্যয় করেছেন। ব্যক্তিগত জীবনেও কেজের গল্প নাটকীয়। 5 বার বিয়ে করেছেন, যার মধ্যে প্যাট্রিসিয়া আর্কেট, লিসা ম্যারি প্রিসলি, এলিস কিম ও রিকো শিবাতার মতো নামকরা মুখ রয়েছে। ব্লকবাস্টার থেকে স্বাধীন সিনেমা, উচ্চ পারিশ্রমিক, অদ্ভুত শখ এবং ব্যক্তিগত জীবন, সব মিলিয়ে নিকোলাস কেজ হলিউডের অন্যতম অপ্রত্যাশিত ও চিন্তাকর্ষক তারকা হিসেবে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন।